এখন কথা বলবো HTML টেবিল নিয়ে। তো টেবিল কি, চলুন দেখা যাক। এই যে যেটা দেখতেছেন টেবিল, এটাই সে টেবিল। আপনি যদি দেখেন ফার্স্ট নেম, এটাকে বলা হয় টেবিল হেড, লাস্ট নেম টেবিল হেড, এজ টেবিল হেড, আর এগুলো হচ্ছে টেবিল ডাটা, প্রত্যেকটা টেবিল ডাটা। আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে টেবিল হেড। চলুন উদাহরণ আমরা কোডিং এর মাধ্যমে দেখি। তো আমাদের কাছে এই যে লিস্টে এটা থেকে বডির ভিতর থেকে একটু সব ডিলিট করলাম। আমরা যদি টেবিল বানাইতে চাই লিখতে হবে টেবিল। ওকে, টেবিল ক্রিয়েট হয়ে গেছে। চলুন দেখা যাক। এই ফাইলে এখনো কিছু নাই, টাইটেলটা একটু চেঞ্জ করে নিই। টেবিল, কন্ট্রোল এস। শুধু এইচটিএমএল টেবিল লেখাটা দেখাচ্ছে, ওপরে শুধু এইচটিএমএল টেবিল লেখাটা দেখাচ্ছে। তো আমরা বডির ভিতরে এই টেবিলটা করছি। আমরা যদি এই টেবিলটা দেখি, তো এই যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, 4টা রো আছে। তো সেম এইভাবেও আপনার হচ্ছে রো তৈরি করতে হবে। তো রো তৈরি মানে হচ্ছে টিআর একটা রো, টিআর আরেকটা রো। প্রথম রো এর ভিতর কি থাকবে? টেবিল হেড, টিএইচ, এটা মানে টেবিল হেড। নেম তাই লিখলাম, নেম, কন্ট্রোল এস। দেখি লোড করে টেবিলের ভিতর, এই যে নেম চলে আসছে, টেবিল হেড। তো এই এটা আরেকটা যদি কিছু লিখি, কপি, টেবিল প্রথম রো এর ভিতরে কিন্তু লিখতেছি, পেস্ট। এবার লিখলাম রোল, লেস। প্রথম রো এর ভিতর লিখতেছি, যদিও নিচে লিখলাম, কিন্তু এটা ডান সাইডে চলে যাবে, কারণ এটা রো বরাবর চলে যাবে। আরেকটা লিখলাম পেস্ট, এটা দিলাম কলেজ, এটা দেখাবে ডান সাইডে, এই ডান সাইডে চলে আসলো। প্রথম রো কমপ্লিট। প্রথম রো এ ছিল টেবিল হেড, সরি, প্রথম রোবে টেবিল হেড। আমাদের কাছে যেটা আছে, তাহলে একটা রো আছে, নিচে আর একটা রো আছে। প্রথম রো এ লিখবো টেবিল হেড, টিএইচ, এটা দিলাম নেম, কন্ট্রোল এস যদি দেন, এই যে দেখেন নেম বোল্ড আকারে দেখাচ্ছে। নেমের পরে কপি করে একটু লিখি রোল, যদিও নেমের নিচে লিখলাম, কিন্তু এটা ডান সাইডে দেখাবে, কারণ হচ্ছে এই যে একটা রো এর ভিতর আমরা লিখতেছি, এটা হচ্ছে প্রথম রো। দ্বিতীয় রো এর ভিতর লিখলে তার নিচে থেকে দেখাবে। আচ্ছা, দ্বিতীয় রো এর ভিতর লিখি হচ্ছে, আমার নামে লিখলাম সৈকত, এটা হবে টিডি। টিডি দিলে হচ্ছে বোল্ড হবে না, টেবিল ডাটা হবে। লিখলাম সৈকত, প্লেস, আচ্ছা রোল দিলাম, তাহলে দিতে হবে টিডি। রোল দিলাম হচ্ছে এটা রোল দিলাম, প্লেস। এবার যদি দেখেন, এই যে নেমের নিচে সৈকত, রোলের নিচে এত, তার মানে প্রথম রো এর প্রথমটা, তার নিচে দ্বিতীয় রো এর প্রথমটা, প্রথম রো এর দ্বিতীয়টা, তার নিচে দ্বিতীয় রো এর দ্বিতীয়টা। তো রো মানে ডান দিক যাবে, যতই আপনি নিচে লেখেন সেটা ডান দিকে যাবে। তো এটা আসলে ভালো টেবিল মনে হচ্ছে না, তো এটা বর্ডার দিই। তাহলে দিতে হবে এই যে টেবিল ট্যাগের ওই জায়গায় গিয়ে লিখতে হবে বর্ডার, বর্ডার দিলাম 1, কন্ট্রোল এস। এবার দেখেন কি হয়, এই যে একটা বর্ডার তৈরি হলো। তো এখন আপনি টেবিল হেড, নেম, রোল, এই পাশে আরেকটা কিছু লাগাতে চাচ্ছেন, ডান পাশে চাচ্ছি কলেজ লাগাইতে, তাহলে এই যে টেবিল হেডের রোলের পরে কপি করে নিচে প্রথম রোতে লিখতে হবে কলেজ, কলেজ। এই যে কলেজ ডান সাইডে, নিচে কোনো তথ্য নাই, কারণ হচ্ছে পরের রো এর টেবিল ডাটার নিচে দুইটা ডাটা আছে, তো নেমের নিচে একটা বসবে, রোলের নিচে একটা বসবে, আর তৃতীয় নাম্বার ডাটা নাই দেখে কিছু বসে, এটাও দিলাম টিডি। লিখলাম ABC কলেজ, এই যে দেখেন নিচে চলে আসলো। আমি চাচ্ছি আরেকটা নিচে রো তৈরি করতে, তাহলে কি করব, এই যে এই রোটা কপি করে, কপি পেস্ট, আরেকটা রো, কন্ট্রোল এস, লোডিং। এইভাবে আপনি যত রো চান নিচে যেতে চান, আবার যত কলাম চান, মানে নেম, রোল, আরেকটা দিই ডিস্ট্রিক্ট, কপি পেস্ট, টি হিট, এটার ভিতর লিখছি দেখে এটা বল দেখাবে, ডিস্ট্রিক্ট, কন্ট্রোল এস, এই যে ডান সাইডে দেখাচ্ছে। তো আরো যদি নিচে তথ্য নাই কেন, কারণ পরের রোতে নিচে কোনো তথ্য নাই, পরের রো এর নিচে একটা টেবিল ডাটা লাগাই, কপি পেস্ট। তো এই জায়গায় একটা তথ্য কি দিলাম, তথ্য দেওয়া যেতে পারে, দিলাম বগুড়া, এই যে নিচে অ্যাড হয়ে গেল বগুড়া। তো পরের রোতে যদি অ্যাড করতে চাই, তাহলে এটাকে
কি করতে হবে, আরেকটা 1 2 3 আরেকটা বাড়াইতে হবে। তো যদিও আমি নিচে নিচে লিখতেছি কিন্তু এটা কিন্তু ডান সাইডে দেখাচ্ছে। তো যেটা হচ্ছে যে প্রথমের রো এর প্রথমটা মানে টেবিল হেডের প্রথমটা, দ্বিতীয় রো এর প্রথমটা তার নিচে হবে, তৃতীয় রো এর প্রথমটা তার নিচে হবে, এভাবে হবে। তারপরে প্রথম রো এর দ্বিতীয়টা, দ্বিতীয় রো এর দ্বিতীয়টা, তৃতীয় রো এর দ্বিতীয়টা, এভাবে নিচে নিচে এভাবে চলতে থাকবে। তো এটাই ছিল টেবিল সম্পর্কিত আলোচনা।